নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত তোমাদের ফি স্ট্রাকচার বিষয়ে। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা, আমরা অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে। তো সেক্ষেত্রে আমাদের কলেজে কি পরিমাণ ফিস জমা করতে হবে এবং সেই বিষয়ে অনেক প্রশ্ন তোমরা করেছিলে। তো দেখো, তোমাদের পলিটেকনিক কলেজের যে ফি স্ট্রাকচার রয়েছে সেই বিষয়ে স্টেট কাউন্সিলের কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেটা কিন্তু প্রায় 2009 সাল থেকে এটাই চলে আসছে। ওকে, তো সেই নোটিশে তোমরা দেখতে পারবে যে কিছু জিনিস কিন্তু তোমাদের অ্যাড অন করা হয়েছে। তোমাদের নিউ নোটিশে দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আগে নোটিশে তোমরা দেখতেই পারবে তোমাদের অ্যাডমিশান ফি কত ছিল ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের ক্ষেত্রে 200 টাকা ডিউরিং ফার্স্ট অ্যাডমিশান ইন এভরি ইয়ার। প্রত্যেক ইয়ারে ভর্তির সময় তোমাদের কাছ থেকে 200 টাকা নেওয়া হতো। টিউশন ফিস তোমাদের 50 রুপিস পার মান্থ, 50 টাকা প্রত্যেক মাসে। কজন ডিপোজিট তোমাদের ছিল 35 টাকা। সেশন চার্জ, একটা পুরো সেশনের ক্ষেত্রে তোমাদের চার্জ ছিল 50 টাকা। হোস্টেল রেন্ট তোমাদের হচ্ছে 50 টাকা প্রত্যেক মাসে, এবং হোস্টেলে তোমাদের যে ইলেকট্রিক চার্জ সেটা ছিল 50 টাকা প্রত্যেক মাসে। একইভাবে তোমরা যদি সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিক্সে পড়ো, সেক্ষেত্রে তোমাদের টিউশন ফিজ হচ্ছে ফর স্টুডেন্ট অ্যাডমিটেড থ্রু জেক্সপো এবং বুকলেট, অর্থাৎ তুমি কাউন্সিলিংয়ের থ্রু জেক্সপো বুকলেট কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশন নিলে তোমাদের যে টিউশন ফিজ সেটা হচ্ছে তোমাদের 1500 টাকা পার মান্থ। এবং তুমি যদি ম্যানেজমেন্ট কোটার থ্রু অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে সেলফ ফাইন্যান্স এবং প্রাইভেট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে তোমাদের সেই ফিজটা হবে 2500 টাকা। এবার একদম